হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কিছু কোয়াড্রেটিক সার্চের ম্যাথস তোমাদের সলভ করে দেখাবো, যেগুলো মাধ্যমিকে যারা এই সেশনে 2021-2022 সেশনে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ম্যাথস। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমরা এগুলো পরীক্ষায় হয়তো তোমাদের আসতে পারে। তো চলো তবে শুরু করা যাক। প্রথম ম্যাথস দেখো, আমি একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে এক্স ইকালস টু √3 প্লাস √2। এক্সের ভ্যালু গিভেন আছে, এক্স ইকালস টু √3 প্লাস √2 যদি হয় তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে বলবে, অর্থাৎ মান নির্ণয় করো বলবে। এক্স মাইনাস 1/x এটা একটা দিতে পারে, অথবা এইটা অন্য একটা টাইপে দিতে পারে এক্স স্কোয়ার প্লাস 1/x²। এই টার্মসে এর মান বের করতে দিতে পারে, অথবা x³ মাইনাস 1/x³। এরকম যে কোনো একটা তোমাকে বের করতে দিতে পারে। আর এক্স এর ভ্যালুটা কিন্তু √3 প্লাস √2 এটাই দেবে, কোনো কথা নেই। এই টাইপে ধরুন আপনাকে তোমাদের √5 প্লাস √2 করে দিতে পারে, কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দেবে, বাট কোশ্চেনটা কিন্তু সেম প্যাটার্নের থাকবে। তো তখন তোমরা কিভাবে সলভ করবে, তো চলো আমি শুরু করি। দেখো প্রথম যেটা হচ্ছে এক্স এর ভ্যালু আমাদের গিভেন আছে √3 প্লাস √2। তাহলে আমরা কি করব, প্রথম দেখো সবার কিন্তু 1/x আছে। তাহলে আমি কাজ করব, প্রথম কাজ 1/x এর মানটা আমরা আগে বের করে নেবো। তো 1/x এর মান কি করে বের করব, তো দেখো এখানে এক্স এর ভ্যালু যেটা রয়েছে সেই যে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে নিলাম। এরপর কি করব, আমরা নিচে যে √3 প্লাস √2 আছে, নিচে কিন্তু আমরা করণীয় নিরসন করে নিতে হবে, করণীয় নিচে রাখা যাবে না, অর্থাৎ ষাটটাকে এলিমিনেশন করতে হবে নিচ থেকে। তো তার জন্য আমরা কি করব, যেটা থাকবে তার অনুবন্ধী করণী কাকে বলে নিশ্চয়ই জানো, যেটা থাকবে তার অপোজিট সাইন দিয়ে যদি আমরা প্রোডাক্ট করি সেটাকে আমরা অনুবন্ধী করণী বলে থাকি। তো নিচে যখন প্রোডাক্ট করব, নিচে যেটা দিয়ে প্রোডাক্ট করব, ওপরে আমরা সেম জিনিসটাকে ওপরেও প্রোডাক্ট করতে হবে। নিচে যাই করব ওপরে আমাদের তাই করতে হবে। তো দেখো এবার আমরা তাহলে সলভ করে নিই। তাহলে √3 মাইনাস √2 হয়ে গেল, নিচেরটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে √3 স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে √2 বা √3 হোল স্কোয়ার হলে কত হচ্ছে, দেখো এখানে √3 মাইনাস √2, √3 স্কোয়ার ইজ 3, √3 ইন্টু √3 3 হয়, বর্গমূলের বর্গ সেই সংখ্যা 3, √2 স্কোয়ার মানে হচ্ছে 2। তাহলে √3 মাইনাস √2 গেলে 1 হয়ে গেছে, 1 আমরা নিচে লিখবো না, তাহলে আমরা লিখবো অ্যান্সার কত হচ্ছে √3 মাইনাস √2। তাহলে প্রথম কাজ হলো আমরা কি বের করে নিলাম, 1/x এর ভ্যালুটা বের করে নিলাম। এবার আমাদের যেটা প্রথম নাম্বার যেটা বের করতে বলেছে, x মাইনাস 1/x এর মান বের করতে বলেছে। তো বসিয়ে দেবো, দেখো x এর ভ্যালু আমরা অলরেডি গিভেন আছে √3 প্লাস √2, x এর ভ্যালু দেখো √3 প্লাস √2। এবার 1/x এর ভ্যালুটা দেখো আমরা বের করে নিয়েছি √3 মাইনাস √2। তাহলে এখানে বসিয়ে দেবো, দেখো যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেটটাকে ইউজ করব। অবশ্যই এটাকে তোমরা একটু মাথায় রাখবে, সামনে যদি মাইনাস থাকে তো অবশ্যই আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব। নেক্সট স্টেপে কি হচ্ছে দেখো, √3 প্লাস √2, তো মাইনাসটা এলিমিনেশন করো, তাহলে √3 আর ব্র্যাকেট উঠে গেলে ভেতরে যা সাইন থাকবে তার অপোজিট সাইন বসাতে হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস √2। দেখো √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার চলে এলো 2√2। তো দেখো কত সহজে অনার্সেই আমরা একটা ম্যাথ সলভ করে নিতে পারলাম। তোমরা অবশ্যই এটাকে একটু প্র্যাকটিস করো। চলে যাই দ্বিতীয় কোশ্চেনে। দেখো দ্বিতীয় কোশ্চেনটা আমি তুলে নিয়েছি, x² প্লাস 1/x²। তো আমরা কি করবো, প্রথমে x এর ভ্যালু আমরা বসিয়ে দেবো। x এর ভ্যালুটা আমাদের কাছে অলরেডি আগে আমরা দেখে নিয়েছি, x ইকালস টু কত ছিল আমাদের, x ইকালস টু √3 প্লাস √2, আর 1/x এর ভ্যালু আমরা অলরেডি বের করে রেখে দিয়েছি √3 মাইনাস √2। তাহলে এই যে দুটো ভ্যালু বের করেছি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো x এর জায়গায় বসাচ্ছি, তাহলে কত √3 প্লাস √2 হোল স্কোয়ার প্লাস 1/x এর ভ্যালু কত বসাচ্ছি আমরা √3 মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে আমরা বসিয়ে নিলাম। এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা বিবেক করে নিচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস 2√3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে প্রথমটা সূত্র ব্রেক করে নিলাম। এবার দ্বিতীয়টা সূত্র আছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানেই লিখে নিচ্ছি আমরা a স্কোয়ার মাইনাস 2√3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুটো ফর্মুলা আমরা ব্রেক করে নিলাম। তাহলে একটু সলভ করে নিই। তাহলে √এর স্কোয়ার, তাহলে √ এলিমিনেশন হয়ে যাবে 3 প্লাস 2 √2 ইন্টু √3, প্রোডাক্ট করবো আমরা √6 প্লাস √2 স্কোয়ার ইজ 2, √3 স্কোয়ার ইজ 3, এটা হচ্ছে মাইনাস 2√6 প্লাস √2 স্কোয়ার ইজ 2। দেখো মাইনাস 2√2 প্লাস √2, 2√2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি দেখো 3 2 5 3 8 2 10 10। তাহলে এটাই হচ্ছে তোমাদের 3 নম্বরটা। চলে আসি 3 নম্বরটা কি ছিল, x³
মাইনাস 1/x কিউব। তাহলে x এর মানটা আমরা কি বসিয়ে নেবো? x এর মান ছিল কি √3 প্লাস √2 হোল স্কোয়ার হোল কিউব মাইনাস 1/x এর ভ্যালু কত ছিল? √3 মাইনাস √2 হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবে দেখো আমরা দুটো ভাবে করতে পারি, এটা a মাইনাস b a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাও আমরা ভেঙে করে নিতে পারি, অথবা এটাকে a প্লাস b হোল কিউবের সূত্রে ভেঙে নিতে পারি, এটাকে a মাইনাস b হোল কিউবের সূত্রে ভেঙে নিতে পারি। যে যেভাবে খুশি সলভ করতে পারো অ্যান্সার কিন্তু সেমই আসবে। আমি করছি দেখো, তাহলে এই দুটো যেহেতু আছে আমি a প্লাস b হোল কিউবের সূত্রে এটাকে ভেঙে নিচ্ছি, a প্লাস b হোল কিউব এটাকে a মাইনাস b হোল কিউবের সূত্রে আমি ভেঙে নিচ্ছি। তাহলে দেখো a কিউব মাইনাস 3 a স্কোয়ার b প্লাসের সূত্র সবগুলোই প্লাস হবে, প্লাস 3√3 ইন্টু √2 প্লাস √2 হোল কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটাকে আমরা ব্রেক করে নিচ্ছি দেখো মাইনাসের সূত্র, তাহলে সামনে একটা ব্র্যাকেট দেবো কারণ সামনে মাইনাস আছে। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে আমি a কিউব মাইনাস বি কিউব ভেঙে নিলাম। এবার আমরা জাস্ট সলভ করে নেবো। কীভাবে সলভ করছি একবার দেখো তাহলে। √3 কিউব মানে হচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3। আমরা জানি দুটো √3 থাকলে হয় একটা 3, তাহলে √3 কিউব হলে অ্যান্সারটা কত হবে? 3√3। ঠিক আছে, প্লাস √3 স্কোয়ার মানে 3, ভুল করেছি, √2 স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে √2 স্কোয়ার ইজ 2, 2 3 যা 6, তাহলে কত হচ্ছে তোমাদের 6√3 প্লাস √2 কিউব মানে হচ্ছে √2 ইন্টু √2 ইন্টু √2, দুটো √2 হলে 2, তাহলে অ্যান্সার হবে 2√2। ওকে, দেখতে পাচ্ছ? তো এরপর দেখো আমি এই যে এটা রয়েছে এটাকেও ব্রেক করে নেবো, কিন্তু মাইনাস আছে, মোর কেয়ারফুল, সামনে আমি ব্র্যাকেটটাকে ব্যবহার করবো। √3 কিউব ইকালস টু 3√3 মাইনাস 3√3 স্কোয়ার মানে 3, 3 3 যা 9, 9√2, আমি একটু ভুল করেছি, এটা 3 3 যা 9 হবে, আমি 6 করেছি, একটু ভুল করেছি, তোমরা কারেকশন করে নিও। 9√2 প্লাস 6√3 প্লাস 2√3, এটা হচ্ছে 3√3 মাইনাস 9√2 প্লাস 3 6√3 মাইনাস 2√2। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেটটাকে এলিমিনেশন করে দেবো। দেখো 3√3 যেমন আছে, 3√3 6√3, তাহলে 9√3 9√2 2√2 9 10 11 প্লাস 11√2, ব্র্যাকেট এলিমিনেশন করছি। দেখো 3√3 6√3, তাহলে মাইনাস 9√3 মাইনাসে মাইনাসে প্লাস, তার আগে ভেতরে কাজ করছি। দেখো 9 10 11 11√3 মাইনাস 11√3 মাইনাস, তাহলে ব্র্যাকেট সামনে আছে, তাহলে বেরোবে প্লাস হয়ে বেরোবে, তাহলে প্লাস 11√2। দেখো এবার তাহলে ক্যান্সেলেশন করে দিই, 9√3 প্লাস 9√3 মাইনাসের ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে থাকলো কে 11√2 11√2, তাহলে 11/22√2। ঠিক আছে, তো তিনটে আমরা সলভ করে নিলাম, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো তোমরা দেখবে, তোমরা অবশ্যই পেরে যাবে এবার। তো চলো দ্বিতীয় নম্বর কোশ্চেনে দেখো সিম্পলিফাই বা সরল করি। দেখো আমি কিছু কোশ্চেন তুলে রেখেছি তিনটে, এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা কিভাবে কত সহজে সরল করবে। তো সরল করতে গেলে প্রথম যেটা মনে রাখতে হবে, তো প্রতিটা ম্যাথসের এভরি ম্যাথস হ্যাজ আ স্পেসিফিক রুলসটা তোমাকে মনে রাখতে হবে যে কিভাবে কত সহজে সরল করা যায়। একটা ম্যাথসকে আমরা অনেকভাবে সলভ করতে পারি, কিন্তু কোন ম্যাথসটাকে কিভাবে করব এই প্রসেসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি হবে না, তোমাদের ম্যাথসটা যখন করবে খুব কম সময়ে এবং খুব সহজভাবে তোমরা সেটাকে সলভ করতে পারবে। তো চলো দেখা যাক কিভাবে আমরা সহজ করতে পারি। তো চলো প্রথম নম্বর যেটা ম্যাথস রয়েছে নাম্বার 1, তো সেটাকে আমরা কপি করে আমরা সেটাকে তোমাদেরকে একটা করিয়ে দেখে দিচ্ছি, আর বাকি দুটো তোমরা একবার ট্রাই করে নিও পারছো কিনা। আমি 1 নম্বরটাকে করে তোমাদের সলভ করে দিচ্ছি। এটা সলভ করে এই জাতীয় যে কোনো কোশ্চেন এলে তোমরা কিন্তু মাধ্যমিকে অবশ্যই কিন্তু টাচ করতে পারবে, সেগুলোকে করে সহজেই সরল করতে পারবে। তো চলো প্রথমে চলে যাই। নাম্বার 1, 4√3/2 minus √2 minus 30/4√3 minus √18 minus √18/3 minus √12। ঠিক আছে, দেখো ম্যাথসটা কপি করে নিলাম,
প্রথম কাজ হবে নিচের যে সার্চ যেটা রয়েছে কর্ণীগুলো রয়েছে তার অনুবন্ধী কর্ণী দিয়ে প্রোডাক্ট করে নিচ থেকে আমাদের কর্ণীগুলোকে আগে তুলে নিতে হবে, তারপর আমরা সিম্পলিফাই যাব। তো দেখো তাহলে সিম্পলিফাই করতে গেলে তাহলে দেখো 4√3 এই যেটা রয়েছে তাহলে একে আমরা কী দিয়ে প্রোডাক্ট করব। প্রথম কাজ হচ্ছে 2 মাইনাস √3 লিখে 2 মাইনাস √2 লিখে দিলাম, এর অনুবন্ধী করণে কী হবে 2 প্লাস √2, নিচে যেটা দিয়ে প্রোডাক্ট করবো ওপরেও আমাদের কিন্তু সেম জিনিস দিয়ে প্রোডাক্ট করতে হবে, তাহলে 2 প্লাস √2 দিয়ে আমরা প্রোডাক্ট করে নিলাম। ঠিক আছে, মাইনাস এখানে আছে দেখো 4√3, 18টাকে আমরা একটু ব্রেক করে নেবো, 9 2 যায় 18, মানে এটাকে আমরা লিখতে পারি 3√2 লিখতে পারি 3√2। ঠিক আছে, তাহলে এর অনুবন্ধী করণী কত হবে 4√3 প্লাস 3√2। তো ওপরে যেটা আছে সেটা রাখবো, যেটা আমরা নিচে প্রোডাক্ট করলাম সেম জিনিস আমরা ওপরে প্রোডাক্ট করে নেব। ঠিক আছে, সিমিলারলি দেখো নেক্সট যেটা রয়েছে √18কে তাহলে আমরা 9 2 যায় 18, তাহলে আমরা 3√2 লিখে নিলাম। আর নিচে দেখো 3 মাইনাস 12 মানে 4 3 যা 12 মানে 2√3 লিখতে পারি। তো যেটা দিয়ে লিখেছি আমরা সেম জিনিস দিয়ে 3 প্লাস 2√3 দিয়ে প্রোডাক্ট করবো, নিচেও যেটা প্রোডাক্ট করছি তাহলে ওপরেও আমরা 3 প্লাস 2√3 দিয়ে আমরা প্রোডাক্ট করে নেব। ঠিক আছে, চলো এবার নেক্সট স্টেপ। এই স্টেপটা তোমাদের মোর ইম্পর্টেন্ট স্টেপ। আমরা কিন্তু এটা এখন প্রোডাক্ট করব না, কেউ কখনো কিন্তু ভুল করে কখনো এটা প্রোডাক্ট করবে না। আগে আমরা নিচেরটা সলভ করব, সিম্পলিফাই করব, দেন তারপর উপরেরটা ফাইনাল প্রোডাক্ট করব। কেন করব চলো আমরা স্টেপটা দেখতে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা করব না। তাহলে নিচেরটা হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। ওপরে যেটা আছে যেমন আছে আমরা তেমনভাবেই রেখে দেবো, মাইনাস এটা কি হচ্ছে দেখো 4√3 হোল স্কোয়ার মাইনাস 3√2 হোল স্কোয়ার। ওপরে দেখো যেমন আছে আমরা সেম জিনিসটাকে আমরা লিখে নেবো, কোনো চেঞ্জ করব না বা কোনো প্রোডাক্ট করব না। ঠিক আছে, মাইনাস a স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার, উপরে দেখো 3√2 ইন্টু 3 প্লাস 2√3 যেমন আছে আমরা তেমন লিখে নিলাম। তো দেখো এবার আমরা কি করব, তাহলে উপরেরটাকে সলভ করছি না, নিচেরটাকে আগে সলভ করে নিচ্ছি। তা 2 স্কোয়ার 4 √2 স্কোয়ার ইজ 2, আর উপরে যেমন আছে তেমন আমরা রেখে দেবো, মাইনাস 34√3 প্লাস 3√2 যেমন আছে লিখে নিলাম, বাই তখন √3 স্কোয়ার ইজ মানে 3 আর 4 স্কোয়ার ইজ 16, তাহলে 16 3 যা 48 মাইনাস √2 স্কোয়ার ইজ 2 আর 3 স্কোয়ার ইজ 9, তাহলে 9 2 যা 18 মাইনাস 3√2, তাহলে 3 প্লাস 2√3 ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইজ 9 মাইনাস √3 স্কোয়ার ইজ 3 আর 2 স্কোয়ার ইজ 4, তাহলে 4 3 যা 12। ঠিক আছে, এবার দেখো মাইনাস করে নাও, তাহলে এখানে 2 হচ্ছে, তাহলে 4√3 2 প্লাস √2 মাইনাস 34√3 প্লাস 3√2 বাই দেখো 0 30 হয়ে গেল, মাইনাস 3√2 ইন্টু 3 প্লাস 2√3 বাই, তাহলে এখানে কত হচ্ছে দেখো মাইনাস 3। তো এবার দেখো তাহলে আমরা ক্যান্সেলেশন করছি দেখো, তো দেখো ক্যান্সেলেশন করে দিলাম। তো এবার কি করবো আমরা প্রোডাক্ট করে নেবো, তো প্রোডাক্ট করে নিচ্ছি দেখো, তাহলে 2 2 যা 4√3 প্লাস 2√6, দেখো মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে এখানে কত চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো 4√3 মাইনাস 3√2, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে দেখো 3√2 প্লাস 2√6। তো এবার দেখো ক্যান্সেলেশন যেটা আছে করে নিচ্ছি আমরা, দেখো প্লাস 3√2 মাইনাস 3√2 ক্যান্সেলেশন হয়ে গেল, 4√3 ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে পড়ে থাকলে দেখো 2√6, এদিকে একটা দেখো 2√6, তাহলে তোমাদের অ্যান্সার কত বেরোলো 4√6 হচ্ছে তোমাদের অ্যান্সার। তো দেখছো বাকি যে দুটো ম্যাথস আছে তোমরা একবার সলভ করে নিও। তো এই জাতীয় ম্যাথস এলে তোমরা এইভাবেই কিন্তু সলভ করবে, আগে প্রোডাক্টটা করবে না, তোমরা একদম লাস্টে গিয়ে ক্যান্সেলেশনের পর প্রোডাক্ট করবে, তাহলে দেখবে খুব কম সহজেই তোমাদের অ্যান্সারটা তোমাদের কাছে চলে আসবে।
তো চলো চলে আসি আরেকটা খুব ইম্পর্টেন্ট ম্যাথস, এটা তোমাদের খুব দরকার, এটাও মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো যদি এক্স এর ভ্যালু বলা আছে, ওয়াই এর ভ্যালু বলা আছে, তাহলে দেখো বলেছে মান নির্ণয় করতে বলেছে। দেখো মান নির্ণয় করতে বলেছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আরেকটা দিয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আরেকটা দেখো আমি এ বি দিয়ে তুলেছি, যদি তোমাদের এ বি দিয়ে দেয় তখন ওখানে যেটা এক্স থাকবে, এক্স এর জায়গায় থাকবে এ, ওয়াই এর জায়গায় থাকবে বি। আমি তাই এ বি তুলেছি, তোমাদের অনেক সময় ধরো এক্স দিল না, চেঞ্জ করে দিল, এক্স এর জায়গায় এ করে দিল, ওয়াই এর জায়গায় বি করে দিল। যাই দিক না কেন সবার প্রসেস কিন্তু সেম হবে। আমি তোমাদের একটা ম্যাথ সলভ করে দিচ্ছি, বাকিগুলো তোমরা অবশ্যই সলভ করে নিও, সেম প্রসেসে হবে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানিও, সেরকম হলে আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেবো। দেখো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথস, যেটা আমি কপি করে নিয়েছি। তো এটা করতে গেলে প্রথম যেটা করতে হবে, তোমাকে যে এক্স এর ভ্যালুগুলো রয়েছে, এক্স এবং ওয়াইয়ের ভ্যালু, সেটা আমরা আগে লিখে নিচ্ছি। দেখো √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে √3 মাইনাস 1, √3 প্লাস 1। তো সর্বপ্রথম আমরা কাজ করব এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা আমরা আগে বের করে নেবো। তো এক্স ওয়াইয়ের ভ্যালুটুকুলো বসিয়ে দিচ্ছি। দেখো √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এখানটা এই দুটোকে আমাদের সলভ করে ফাইন্ড আউট করতে হবে, বা একটা সরলীকরণ করে একটা সরল মান নিয়ে আসতে হবে। তো আমরা এটা দুভাবে করতে পারি, কেউ চাইলে এই দুটোকে এলসিএম করে সিম্পলিফাই করো, অথবা কেউ চাইলে নিচে যে সার্চটা রয়েছে সার্চটাকে এলিমিনেশন করতে পারে, আপ ডাউন, যেমন আমরা করে এলাম আগের ম্যাথসগুলো। √3 মাইনাস 1 আছে, অনুবন্ধীকরণী √3 প্লাস 1 দিয়ে প্রোডাক্ট করেও করতে পারো, অ্যাজ ইউ উইশ, যে যেটা চাও সেইভাবে সলভ করতে পারো। তো আমি দেখো এলসিএম করে নিচ্ছি, যাতে সিম্পলিফাইটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি স্টেপটা এইভাবে করছি। তো √3 মাইনাস 1 আছে, কি নেই, √3 প্লাস 1 নেই, তাহলে √3 প্লাস 1, ওপরে একটা √3 প্লাস 1, তাহলে উপরে কত হয়ে যাবে, √3 প্লাস 1 এর হোল স্কোয়ার। প্লাস দেখো √3 প্লাস 1 আছে, নেই কে, √3 মাইনাস 1 নেই, তাহলে উপরে দেখো √3 মাইনাস 1 আছে, তাহলে হয়ে যাবে √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার। নিচেরটা হয়ে যাবে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। ওপরটা দেখো আমরা ভেঙে নিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2√3.1 প্লাস 1 এর স্কোয়ার। এটাকে ভেঙে নিচ্ছি, দেখো √a স্কোয়ার মাইনাস 2√3.1 মাইনাস প্লাস 1 এর স্কোয়ার। ঠিক আছে, তো সিম্পলিফাই করছি, দেখো √3 স্কোয়ার ইজ 3, 3 মাইনাস 1 হয়ে গেল, উপরে √3 স্কোয়ার ইজ 3 প্লাস 2√3 প্লাস 1 প্লাস 3 মাইনাস 2√3 প্লাস 1। তো মাইনাস 2√3 প্লাস √3 ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে উপরে কত থাকলো, 3 4 4 4 8, 8/2 ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে আমরা কি বের করে নিলাম, এক্স প্লাস ওয়াইটাকে বের করে নিলাম। আর একটা জিনিস আমাদের বের করে নেবো, এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স ডট ওয়াই ভ্যালুটা বের করে নেবো। এক্স এর ভ্যালু হচ্ছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। আমরা একটা করে ব্র্যাকেট সবাইকে দিয়ে দেবো, কেন না আমরা ক্যান্সেলেশন করবো। দেখো √3 মাইনাস 1 √3 মানে ক্যান্সেলেশন হয়ে গেল, √3 প্লাস 1 √3 ক্যান্সেল হলো, তার থাকলো কত, 1। তো এই জাতীয় ম্যাথস করতে গেলে, তো আমাদের দেখো যে তোমাদের 4টে আমি ম্যাথস দিয়েছি, এই জাতীয় ম্যাথস করতে গেলে প্রথম কাজ হবে, যদি এক্স ওয়াই থাকে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এর ভ্যালু, আর যদি এ বি দিয়ে থাকে তাহলে এ প্লাস বি, আর একবার হচ্ছে এ ইন্টু বি, এই মানগুলো তোমরা আগে বের করে নেবে, নিয়ে তারপর চলো ম্যাথসের মধ্যে চলে যাই। দেখো ম্যাথসটা আমি কপি করে নিয়েছি। তো প্রথম কাজ হবে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারটাকে পাশে নিয়ে নেবো, এক্স ওয়াইটাকে ব্যাক সাইডে বা পেছনে নিয়ে নেবো। নেক্সট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লাস্টে নিয়ে নেবো, এক্স প্লাস এক্স ওয়াই নিয়ে নিলাম। এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা, আমি কিন্তু ফর্মুলা তোমাদের দিয়ে রেখেছি, আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি চাও ফর্মুলাকে একবার তোমরা রিভিশন দিয়ে দেবে। তাহলে এ প্লাস বি স্কোয়ার, এ হোল স্কোয়ার মাইনাস 2xy, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখে নিলাম, আর যেটা এক্স ওয়াই রয়েছে সেটা এক্স ওয়াইটাকে পাশে বসিয়ে দিলাম। এটাও ঠিক সেমভাবে লিখবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, সরি ভুল লিখলাম, এটা মাইনাস হবে, প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল মাইনাস 3xy, আর নিচে হয়ে গেল দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে নেবো। তো এক্স প্লাস ওয়াই ভ্যালুটা আমরা আগে বের করে রেখেছি, কত 4 হয়েছিল, তোমাদের অলরেডি তোমরা দেখেছো। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যালুটা 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ভ্যালু 1 বসিয়ে দিলাম,
তাহলে 4 স্কোয়ার মাইনাস 1, তাহলে 4 স্কোয়ার কত হচ্ছে, 4 4 16 মাইনাস 3 বাই 4 মাইনাস 4 4 16 মাইনাস 1, তাহলে 16 মাইনাস 3 হচ্ছে 13 বাই 15, তাহলে তোমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 13 বাই 15 হচ্ছে তোমাদের অ্যান্সার। তো দেখো সলভ করে দিলাম, 13 বাই 15 হচ্ছে তোমাদের অ্যান্সার। তো ভিডিওটা যদি ভালো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। তো যারা মাধ্যমিকে, যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য বলি, তোমরা ম্যাথসগুলো কিন্তু ভালো করে খুব ভালোভাবে করতে হবে। যদি করো তোমরা এই কয়েকটা ম্যাথসের মধ্যে তুমি 100% তোমরা এক্সামে তোমরা পাবেই ম্যাথসগুলো।